নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। ঠিক না বে ঠিক? আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে? আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে? কি জবাব দিবে তুমি যাবে যেদিন কবর দেশে? কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে? না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো জানো। না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো জানো। নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। ঠিক না ভাই ঠিক? এর নামাজ ফরজ, এটা কি আমাকে শিক্ষা দেওয়া লাগবে? লাগবে না। এর নামাজ দিনের খুঁটি, এ ব্যাপারেও আমাকে কোনো শিক্ষা দেওয়া লাগবে না। নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ আমল, এত বড় একটা গুরুত্বপূর্ণ আমল। নামাজের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করতেছেন, এই কবরের জগতে চলে যাচ্ছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাচ্ছেন। নবীজি কোন আমলের ব্যাপারে এত আফসোস করে না যতটা নামাজ নামক আমলের ব্যাপারে, উম্মতের নামাজ নামক আমলের ব্যাপারে যতটা আফসোস করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আছেন। এমত অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলতেছেন, এরে আয়েশা, ও আয়েশা, ও আয়েশা, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ, আসসালাত আসসালাত আসসালাত, উম্মতি আসসালাত। এ আয়েশা, আমি তো কবরের জগতে চলে যাচ্ছি, আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি। ও আয়েশা, আমার উম্মতেরা কি নামাজের পাবন্দি করবে? ও আয়েশা, আমি ভয় পাইতেছি, নামাজের পাবন্দি করবেনি। কারণ নামাজের যদি পাবন্দি করে, নামাজের যদি অনুসরণ করে, নামাজ যদি আমার উম্মত পড়ে, আল্লাহর কোন বান্দা যদি নামাজ নামক আমলকে ধরে রাখে, তাহলে অটোমেটিক অন্যান্য আমলগুলি ধরে রাখতে পারবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এরে রবের উম্মতের দল, নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের মাঠে আমার আপনার হিসাবের কাজ, হিসাব শুরু হবেন যে আমলের দ্বারা, সে আমলের নাম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক না বে ঠিক? অন্য কোন আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পাকরাহ করবেন না, সর্বপ্রথম আমার আল্লাহ বলবেন না এ কথা, এ বান্দা জাকাত আদায় করছনি, এ বান্দা কুরবানি পালন করছনি, হজ পালন করছনি, এ সব কিছু সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিগাইবে না। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে প্রশ্ন করবেন, সেই বিষয় সর্বপ্রথম যে আমল নিয়ে প্রশ্ন করবেন, সে আমলের নাম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক না বেটা? তাহলে নামাজের পাবন্দি করার দরকার আছে তো? নামাজের পাবন্দি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, বলুন আমিন।